হ্যালো, রাস্কেল ছেলে, কেন? তুমি মেয়েদের জুতো নিয়ে বসে আছো? হ্যাঁ, কি বলছো? আমাকে দাও, আমি কথা বলবো, তুমি কথা বলছো কেন? আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, খোকা, ও খোকা, খোকা, তুই স্টিলেটো নিয়ে বসে আছিস বাবা? স্টিলেটো মানে? ওই 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 যে বড় দোতলা জুতো। মা মানে মানে না, হ্যাঁ ওই এই না না মানে হ্যাঁ কি বাবা? আরে তুই মেয়েদের জুতো নিয়ে বসে বসে কি ভাবছিস বাবা? কার জুতো বল, বল শোনা ছেলে, কার জুতো? হ্যাঁ মা, মা আমার কথাটা শোনো, কথাটা শোনো আমার। না আগে বল, বল বল কার জুতো? তুই আমার মাথা খা বাবা, মাথা খা, বল। মা তোমার মাথা আমি খাবো না, দেখ। মা আমার কথাটা তো শুনবে, কথাটা শোনো। না না শুনবো না, আমি কোনো কথা শুনবো না। আগে বল খোকা, বল কার জুতো, বল বল খোকা, লক্ষ্মী সোনা ছেলে, বল বল বল। বলছি মা, এটা জোনাকির জুতো। না, জোনাকির কেন জুতো হতে যাবে? জোনাকি এইসব জুতো পরে নাকি? জোনাকি তো ওই হাওয়াই চটি পরে, ওই চ্যাটাং চ্যাটাং করে হাঁটে আর কাদা ছিটায়, আর না হলে তুলসী তলায় গোবর মেখে খালি পায়ে ঘুরে বেড়ায়। হে ভগবান, তাইলে এটা কার জুতো খোকা? আমার বল বাবা, কার জুতো? মা এটা জোজোর জুতো। হ্যাঁ, জোজোর জুতো? হ্যাঁ গা, জোজো কে এলো? ও খোকা, জোজো কে? আমার যাকে ভালো লেগেছে। কি বললি? যাকে তোর ভালো লেগেছে? হ্যাঁ, আজকে তোর একদিন কি আমার একদিন। খোকা, ভালো কথা বলছি, তুই গ্রামে আয়, আর যদি গ্রামে না আসিস তাহলে কিন্তু শহরে গিয়ে তোর বাড়ি আমরা ঘেরাও করবো বলে দিচ্ছি। গ্রামে আয় খোকা, আমার কথা শোন। মা, মা এভাবে চিৎকার করো না। আরে কি 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 বলছেটা কি? ওই যে জোজো নাকি নাম বলছে গো। হ্যাঁ গো, হ্যাঁ গো, কত ভালো ভালো নাম ছিল গো। জবা ছিল, টগর ছিল, জুঁই ছিল, বেল ছিল, গঙ্গা ছিল, যমুনা ছিল, কাবেরী ছিল। এত নাম থাকতে জোজো কেন গো? এ কোন জোজো আমার ছেলের গাড়ি চেপে বসলো গো? কি হবে গো, কি হবে? খোকা, ও খোকা, এই মেয়েটা কি বিদেশের? না, এদেশেরই মেয়ে। কি করে? গান করে। ওগো, ওগো বলছে গান করে গো, গান করে। গান করে? হ্যাঁ। দেখি দাও তো। দাও দাও দাও। হ্যালো, এই রাস্কেল ছেলে, কোন মেয়ে, কোন মেয়ে? বাবা, বাবা কিছু না, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না বাবা। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি না। ওরে বাবা, হ্যালো হ্যালো, রাস্কেল ছেলে ফোনটা কেটে দিল। হ্যাঁ, ফোন কেটে দিল গো, আমার কি হবে গো? কিছু হবে না। আমার ছেলেটার কি হবে? কোন শাকচুনি আমার ছেলেটার গানের ওপর উঠে বসলো গো? কোন মেয়ে গুনতুক করলো? আমার ছেলেটার কি হবে? এতদিন পেকম ছিল, এইবার জোজো বলে কে এলো গো? আমার কত সাথ ছিল, জোনাকিটার সঙ্গে সুখে ঘর সংসার করবে আমার খোকা। সে চাঁদ আমার পূরণ হলো রে গো, চাঁদ আমার পূরণ হলো রে। আমিও দেখবো, আমিও ছাড়বো না। এই তোদের বলে রাখলুম, আমিও ছাড়বো না, আমিও দেখবো ওই মেয়েটাকে, আমিও দেখবো। এই যে শুনছো, শুনছো, তুমি জোজোকে খুঁজে বের করো। ঠিক আছে? এই এই ময়না, এই পাপড়ি, এই তোরা না বাক্স প্যাটরা গোছা, আমরা কলকাতায় যাবো। কলকাতা কেন যাবো? ও মা, কলকাতায় যাবো না। এই কি নাম বললাম না? জোজো জোজো। হ্যাঁ হ্যাঁ, জোজো জোজো। হ্যাঁ, মেয়েটা, ওই মেয়েটাকে দেখে তবে আমি ছাড়বো। দেখি তুই কেমন মেয়ে আর তুই কেমন গান গাস। তোর চামড়া ছাড়িয়ে না আমি ডুগডুগি বাজাবো, আর তারপর তুই গর্ধব রাগিনী গাইবি। আমিও দেখবো। আমি যদি তোকে এক হাত না দেখি না, আমার নামও ক্ষান্তমণি নয়। ওই স্টিলেটো, আমার ছেলের ঘাড়ের ওপর স্টিলেটো ছেড়ে চলে যাওয়া, বসে থাক। ও ময়না, ও পাপড়ি, বাচ্চা পেটটা গোছা, কলকাতায় যাবো বলছি না। দেখি খোকা কার জুতো হাতে নিয়ে বসে আছে, তোর একদিন কি আমার একদিন, দেখি। গিন্নি, ও গিন্নি শোনো, গিন্নি শোনো, আরে গিন্নি আমার কথাটা শোনো। গিন্নি এইভাবে হুট করে কলকাতা যাওয়াটা ঠিক হবে না, কেন বুঝতে পারছো না তুমি? ও গিন্নি, এই এই পাপড়ি, পাপড়ি তোর মাকে বোঝা না, বোঝা না একটু। কি বোঝাবো?
বুঝতেই তো চাইছে না, আমি কি করব? তবু একবার বুঝিয়ে দেখ যেন কলকাতা এখন না যায় হুট করে। ও কাকা, হ্যাঁ। কি হবে বলো তো? আসলে তো আমিই বুঝতে পারছি না কি হবে। কি হবে এখন, আমি কি করবো বলতো? এই, সত্যি সত্যি আমার ছেলের জীবনে অন্য কোনো নারী এসে গেল না তো? এই শুনছো? এই দেখো। কি দেখবো? আরে মোবাইল দেখো না। আরে মোবাইল দেখে আমি কি করব? ইস, কবেকার একটা পুরনো মোবাইল। কি উফ, চিনতে পারছো না? তোমার বাবার মোবাইল এটা। সে কি, তুমি বাবার মোবাইল দিয়ে কি করছো? উনি ঘুমিয়েছিলেন আর আমি টুক করে নিয়ে চলে এসেছি। কিন্তু কেন? হুম, উনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। মানে? মানে ওই কাঁচকলার কোপ্তা আর শুক্তো দীপিকা তো রান্না করেনি, তাহলে রান্নাটা করলোটা কি? আর এই বাড়িতে পাঠালোই বা কে? কিন্তু তার সাথে মোবাইলের কি সম্পর্ক? আরে সম্পর্ক আছে, দেখাচ্ছি। দেখো নাম্বারটা দেখো। হ্যাঁ, নাম্বারটা চেনা চেনা লাগছে। এটা পেখমের নাম্বার, তার মানে বাবার সাথে পেখমের যোগাযোগ আছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, বাবার সাথে পেখমের যোগাযোগ আছে। আর ওই রান্নাগুলো কে পাঠিয়েছে সেটাও আমি জানি। কে পাঠিয়েছে? পেখম। তুমি কি করে জানলে? বাবা নিজে মুখে বলেছেন। সে কি? আচ্ছা বলছি যে পেখমকে কে বললো যে বাবা কোপ্তা আর শুক্তো খেতে চেয়েছে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। অন্ধকারে যদি ঢিল ছুরি আর সেটা যদি ঠিক জায়গায় লাগে তাহলেই মার দিয়া কেল্লা। অন্ধকারে ঢিল ছুরি মানে? মানে মানে তুমি আর আমি ওই বাড়ি যাব। বলছো কি তুমি? ঠিকই বলছি। ওই বাড়ি গিয়ে পেখমকে জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবে? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। ভবানী গাঙ্গুলিকে তুমি কাঁচকলার কোপ্তা আর শুক্তো পাঠিয়েছিলে? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তরটা দাও। কথা বলছো না কেন? কি হলো পেখম? উত্তর দে। হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। আপনাদের বলেছিলাম না আপনাদের পরিবারের মানুষরা একদম ভালো নয়। নির্লজ্জ বেহায়া, একদম দুকান কাটা। জানেন তো, যারা এক কান কাটা হয় না তারা বাড়িতে লুকিয়ে থাকে, কিন্তু যারা দুকান কাটা হয় তারা বাইরে ঘোরাঘুরি করে নির্লজ্জের মতো। যেমন আপনারা। ভদ্রভাবে কথা বলুন। কার সাথে ভদ্রভাবে কথা বলবো? আপনাদের সাথে? আপনারা মানুষের পর্যায়ে পড়েন? এক্সকিউজ মি ম্যাডাম, দেখুন আপনি কিন্তু। এই, আপনি চুপ করুন, একদম চুপ করুন। কেন কেন বাবাকে খাবার দাবার পাঠাচ্ছ তুমি? কেন? কি চাও, কি চাও বল? রথি, তুমি বুঝতে পারছো না ও কি চাইছে? ওর যে শকুনের দৃষ্টি, সেন দৃষ্টি পড়েছে। শকুনের দৃষ্টি মানে? আপনি আমার বনুকে অপমান করছেন। তাছাড়া আর কি করবো বলো তো? তোমার বোন যে এখন জেনে গেছে যে হৃদে অনেক উপার্জন করে, দিনে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত উপার্জন করে। এরপর তো মুম্বাই যাবে, আরো অনেক নাম হবে হৃদে। তাই এত ভালো পাত্রকে হাতছাড়া করা যায় নাকি? তাই একটু পটানোর চেষ্টা করছে। ভদ্রভাবে কথা বলুন। আপনারা কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। যা বলেছি একদম ঠিক বলেছি। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন না কেন খাবার পাঠিয়েছিল। হৃদয়কে ভালোবেসে নাকি হৃদয়ের বাবাকে পটিয়ে যদি হৃদয়কে পাওয়া যায়?
পেখম, হৃদয়কে তুমি কোনোদিনও পাবে না, কোনোদিনও না। মাথায় রাখবে, সে ঘুরে পালি। Yes! Stand in that molasses. You are right. কি মোলাসেস বলছেন আপনি? মোলাসেস মানে হচ্ছে গুড়, আর স্যান্ড মানে হচ্ছে বালি। সে গুড়ে বালি বটে, কিন্তু কিন্তু আমার স্যার যেখানে নেই সেখানে আপনারা ঢুকে এই সমস্ত বাড়ির মহিলাদের এভাবে চার্জ করতে পারেন না। প্লিজ গেট আউট, গেট আউট। বেরিয়ে যান এখান থেকে, চলে যান আপনারা, চলে যান। চলেই যাচ্ছি, তবে তোমার বোনকে ভালো করে বুঝিয়ে দিও। আর একদিন যদি এই ঘটনা ঘটে না, তাহলে এর ফল খুব খারাপ হয়ে যাবে। মেয়েকে সামলান, চলে এসো। ও হ্যাঁ, একটা কথা, এখন বিয়েতে আসছো তো ভাত পেড়ে খেতে? না, কারণ যেদিন হৃদয় হরণের বিয়ে, ঠিক সেই দিন সেই লগ্নে আমার মেয়েরও বিয়ে। এটা কি আপনি সত্যি বলছেন নাকি বানিয়ে বলছেন? আমাদের সামনে এমন ভান করছেন যেন আপনারা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, অথচ মেয়েকে দিয়ে ফোন করাচ্ছেন, তাই তো? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি কেন ফোন করাবো? কি রে, দেখ কি বলছেন, শোন। হ্যাঁ, দেখেছিস কি বলছে? হ্যাঁ, কি বলছে তোরা? কেন বেগম, কেন তোর জন্য কেন বাড়ি বয়েছে? সবাই আমাদের অপমান করবে। কেন করবে? কি দরকার ছিল তোর ওই ভদ্রলোককে রান্না করে খাওয়ানো? তোর কি দরকার ছিল বেগম? কি দরকার ছিল? বেশ করেছি, খাইয়েছি, বেশ করেছি, খাইয়েছি একজন বৃদ্ধ হিসাবে, হৃদের বাবা হিসেবে নয়। ওনার বাড়িতে সবাই রয়েছে, উপযুক্ত ছেলে রয়েছে, বৌমা রয়েছে, কিন্তু খাওয়ানোর বেলায়, যত্ন করবার বেলায় কেউ নেই। লোকটা ভালোবাসার কাঙাল, কিন্তু ভালোবাসার বেলায় কেউ নেই। এই সুযোগ সন্ধানী লোকগুলো টাকার জন্য সবকিছু করতে পারে মা, এমনকি টাকার জন্য হৃদয়কে আমার থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হৃদয় আমার কাছে ফিরে আসবেই, ওই একই লগ্নে হৃদয় আমার কাছে ফিরে আসবে। দেখি আপনারা কি করে আটকান। হৃদয় আমার কাছে ফিরে আসবে, কারণ হৃদয় আমাকেই ভালোবাসে, আমাকেই। Yes, he loves me. পারলে আটকে দেখান। হৃদয় তোমার চৌহদ্দির মধ্যেও আসবে না, কোনোদিনও না, জীবনেও না, আমি আসতে দেব না। হৃদয়ের সাথে যার বিয়ে ঠিক হয়েছে, হৃদয় তাকেই বিয়ে করবে, আমার বোনকে। পারলে আটকে দেখাও তুমি, আর তুমি চালিয়ে যাও। সম্পর্ক ভাঙার চেষ্টা করছো না, চালিয়ে যাও তুমি। চলো। সম্পর্ক আমি ভাঙবো না, ভাঙবে হৃদয়। মাথায় রাখবেন, জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না,
ভালোবাসা পেতে গেলে দুটো মনের দরকার হয়। আর আর হৃদের মনটা আমি খুব ভালো করে পড়ে ফেলেছি। আমরা যখন মেস বাড়িতে থাকতাম তখন হৃদে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। তাই যেদিন হৃদে শুনবে যে আপনারা হৃদয়কে মিথ্যা কথা বলছেন, যেদিন হৃদে শুনবে যে আমি অবিবাহিত, সেদিন সবকিছু তছনছ হয়ে যাবে। বিয়ের মণ্ডপ, ছাতনাতলা সবকিছু হৃদয় তছনছ করে ছুটে আমার কাছে চলে আসবে। কথাটা মাথায় রাখবেন। জীবনে হবে না, জীবনে হবে না, বুঝতে পারলে? তুমি দিবা স্বপ্ন দেখছো। হ্যাঁ, দিবা স্বপ্ন। হৃদের বিয়ের দিন যখন সিঁদুর দান হয়ে যাবে না, আমি নিজে এসে তোমাকে খবর দিয়ে যাব। চলো। মা, তুমি আমাকে মিছিমিছি কেন মারলে? কি দরকার ছিল মা? আমার আমার অন্যায়টা কি? আমি তো একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করেছি। এটা তো তোমাদেরই শিক্ষা মা। তাহলে আমাকে মারলে কেন? হ্যাঁ মা, মাগো বড় তো ঠিক কথাই বলছে মা। একজন বয়স্ক মানুষের পাশে দাঁড়ানোটা দরকার এই সমাজে। একথা চারিদিকে ব্যাঙের ছাতার মতো বৃদ্ধাশ্রম গজাচ্ছে। বয়স্ক মানুষদের কেউ ভালোবাসে না মা, তারা অবহেলিত। সিনিয়র সিটিজেনদের কেউ সম্মান করছে না, কেউ সম্মান করে না। বুড়ো হয়ে গেছে বলে তারা বাতিল। আর সেখানে আমার বোনও তার পাশে আছে, আমিও আছি। কারণ মা, তাদের প্রজন্মকে যদি আমরা শ্রদ্ধা না করি, তাহলে আমি বোনও তখন আরো বড় হব, বুড়ো হব, তখন আমাদের কে শ্রদ্ধা জানাবে মা? বলো না মা, কে শ্রদ্ধা জানাবে? কে জানাবে? বড্ড গর্ব হচ্ছে রে আমার। আমার খুব গর্ব হচ্ছে। আমার খুব গর্ব হচ্ছে। কর, যত ইচ্ছে রান্না কর, যত ইচ্ছে রান্না করে খাওয়া। আমি আছি তোদের পাশে। আমি লড়বো, আমি লড়াই করবো তোদের। আমি লড়াই করবো, লড়বো আমি লড়বো তোদের। আমি আছি তোদের পাশে। ভেরি গুড ফ্যামিলি, ভেরি ইমোশনাল। ম্যাডাম সত্যি রত্নগর্ভা। আমার স্বপ্ন তুমি
যা